নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। চলো আজকের ক্লাসে আমরা জিরো কি, অঙ্ক না সংখ্যা না দুটোই, মানে জিরোকে আমরা অঙ্ক বলবো না সংখ্যা বলবো, না অঙ্ক এবং সংখ্যা দুটোই বলবো, আজকের ক্লাস থেকে আমরা এই বিষয়টাই জেনে নেব। তো চলো আমরা শুরু করি। তবে দেখো, জিরোটাকে অঙ্ক না সংখ্যা না দুটোই, সেটার সঙ্গে সঙ্গে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে মোট 10টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ককে কি আমরা সংখ্যা বলতে পারি? আমরা এই পুরো বিষয়টাই আজকে ক্লাস থেকে ক্লিয়ার করে নেব। তো চলো, এই জন্য প্রথমেই আমরা অঙ্ক কি বা অঙ্ক কোনগুলোকে বলা হয় সেটা একটু সংক্ষেপে জেনে নেব, যেহেতু আমরা জানি যে অঙ্ক কোনগুলোকে বলা হয়। দেখো এখানে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত এদের প্রত্যেকটিকে আলাদা আলাদা করে এক একটি অঙ্ক বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই 0 থেকে 9 পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে কি আমরা সংখ্যাও বলতে পারি? আজকের আলোচনার বিষয় এটাই। তো দেখো, একটা অঙ্ক তখনই সংখ্যা হবে যখন সেই অঙ্কগুলো কি করবে? নাম্বার ওয়ান, পরিমাণ বোঝাবে, পরিমাণ, এই পরিমাণটা বোঝাবে। তারপরে 2 নম্বর, গণনা করা যাবে। 3 নম্বর, সংখ্যা রেখায় এদের অবস্থান থাকবে। অবস্থান। তো চলো এখন এই বিষয়গুলো আমরা একটু উদাহরণের সহযোগে বোঝার চেষ্টা করব। তো প্রথমে দেখো, আমি যদি তোমাকে এখানে পরিষ্কার করে বলে দিয়েছি যে যদি একটি অঙ্ক কোনো পরিমাণ বোঝায় তখন সেটা সংখ্যা হিসেবে ধরা হয়। আমি যদি তোমাকে মনে করো লিখে দিলাম শুধু 1, এবার যদি শুধু 1 তোমাকে লিখে দেই, তুমি সঙ্গে সঙ্গে ভাববে যে স্যার শুধু 1 লিখেছে, এই 1টা মানে কি বোঝাতে চাইছে স্যার? 1 মানে কি 1 দিন, না 1 ঘন্টা, না 1 মাস, না 1 বছর, না 1 সেকেন্ড, না 1 মিনিট? আমি তো স্যার কিছু বুঝতে পারছি না, আমার অনটাকে আমি কি ধরবো? এই যে তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে। যখনই তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে তখন তুমি ভাববে এই 1টা সঙ্গে সঙ্গে অঙ্ক হবে। কি হবে? অঙ্ক অর ডিজিট। এবার আমি যদি তোমাকে বলে দেই যে দেখো তোমার জন্য না একটা আইসক্রিম রাখা আছে, খেয়ে নিও, তার মানে একটা আইস, একটা আইসক্রিম। এই যে যখনই তোমাকে আমি বললাম একটা আইসক্রিম আছে, তখনই তুমি কিন্তু একদম কনফার্ম হয়ে গেলে আমার জন্য একটাই আইসক্রিম রাখলো স্যার, একটু বেশি রাখতে পারলো না? এই যে একটা, তুমি বুঝে গেলে পরিমাণ, তুমি পরিমাণটা বুঝে গেলে যে একটা আইসক্রিম আমার জন্য আছে। এই যে যখন তুমি কনফার্ম হয়ে বুঝে যাচ্ছ যে এই 1টা তোমার একটা পরিমাণ বোঝাচ্ছে নির্দিষ্ট করে, তখনই এই একটা আইসক্রিম, তখন সেটা কিন্তু আর অঙ্ক হবে না, সেটা তখন হয়ে গেল সংখ্যা। বোঝাতে পারলাম? এবার দেখো, এই 1টা গণনা করতে পারে, আমি 1টা আইসক্রিম তার সঙ্গে আরেকটা আইসক্রিম লিখতে পারি, তাহলে আমার হয়ে যাবে কত? একটা একটা দুটো আইসক্রিম। এই যে গণনা করতে পারছে। আবার সংখ্যা রেখা কোনটা? দেখো সংখ্যা রেখা হচ্ছে 0 1 2 3 4, এইভাবে চলতে থাকবে। এইদিকে -1 -2, এইভাবে চলতে থাকবে। তো এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় কিন্তু 1 কে পাওয়া যায়। তাহলে দেখো 1 এটা আমাদের একটা পরিমাণ বোঝাচ্ছে, এটা একটা গণনা করতে পারছে, আবার একটা সংখ্যা রেখায়ও পাওয়া যাচ্ছে। তার মানে এই 1 কিন্তু 3টে কন্ডিশনই আমার কিন্তু সম্পূর্ণ করছে। তাই 1 কে আমরা কি বলতে পারি? তখন আমরা 1 কে সংখ্যা বলতে পারি। তাহলে অঙ্কটা কখন সংখ্যা হয়ে যাচ্ছে? যখন এই কাজগুলো সে করছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আরো একবার উদাহরণ নিই। এবার মনে করো তোমাকে আমি এখানে লিখে দিলাম 2, তখন তুমি ভাববে আবার একই রকম ভাবে, স্যার 2 লিখে দিল, 2 মানে কি বোঝাতে চাইছে? 2টা যে কি হবে আমি তো স্যার বুঝতেই পারছি না, 2টা কি করবো আমি? 2টা শুধু বলেছে, কিছুই বলেনি আর।
তাহলে এখন তুমি কি করবে, যখনই তোমার মধ্যে এই যে কনফিউশনটা কাজ করছে তখনই তুমি টুটাকে করবে কি অঙ্ক বা ডিজিট। এবার আমি যদি তোমাকে বলে দেই যে দেখো তোমার জন্য না দুটো আইসক্রিম রাখা আছে, এই যে যখনই তোমাকে বললো দুটো, ওহো আমার জন্য দুটো আইসক্রিম রেখেছে, ও স্যার খুব ভালো স্যার, আমি তো আইসক্রিমটা পছন্দ করি, এই যে দুটো, তুমি পরিমাণ বুঝে গেছো এই জন্য আনন্দ পাচ্ছ। আগে কি করছিলে, কনফিউশনে ছিলে দুটো যে কি, কিন্তু এখন তুমি আনন্দ পাচ্ছ কারণ তুমি বুঝে গেছো, তোমার একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে যে দুটো আইসক্রিম আছে, যে দুইটা আমাকে কি বুঝিয়ে দিল, দুটো আইসক্রিমের পরিমাণ বুঝিয়ে দিল, তখন কিন্তু দুইটা হয়ে গেল তোমার সংখ্যা। তাহলে কখন অঙ্কগুলো সংখ্যা হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যখন অঙ্কগুলো পরিমাণ বোঝাচ্ছে। এবার এইভাবে দেখো প্রত্যেকটা অঙ্ক দিয়ে আমি একটা করে উদাহরণ দিয়েছি, এখানে 3টে আইসক্রিম আছে, তাই 3 হলো একটা অঙ্ক বা 3 হলো একটা অঙ্ক। তারপরে চলো এখানে দেখো 1 2 3 4 4টা আইসক্রিম আছে, তাহলে 4 হলো একটা সংখ্যা। তারপরে দেখো এখানে 5টা আইসক্রিম, তাই 5 হলো একটা সংখ্যা, মানে পরিমাণ বোঝাচ্ছে। এইভাবে দেখো 6টা আইসক্রিম, তাই 6 হলো একটা সংখ্যা। তারপরে চলো এখানে 7টা আইসক্রিম আছে, তাই 7 হলো একটা সংখ্যা। এইভাবে এখানে 8টা আইসক্রিম আছে, তাই 8 হলো একটা সংখ্যা। একইভাবে দেখো এখানে 9টা আইসক্রিম আছে, তাই 9 হলো একটা সংখ্যা। তারপরে এখানে দেখো কোনো আইসক্রিমই নেই, আইসক্রিম আছে এখানে, এখানে কোনো আইসক্রিমই নেই, তাহলে তুমি কি করবে, এখন কি ভাববে এটা। আমি যদি তোমাকে একটা পার্টিকুলার ওয়ান দিচ্ছি, তারপরেও তুমি কিন্তু কনফিউশন আছো, বুঝতে পারছো না। কিন্তু আমি যদি তোমাকে এখানে কিছুই নেই, আমি কিছুই দিলাম না, তখন তুমি কি ভাববে, এটাকে তোমার মাথায় কি তুমি ভাবে কিচ্ছু দেওয়া নেই, কনফার্ম হয়ে যাবে স্যার তুমি কিছুই নেই, একদম 100% শিওর কিছু নেই। এবার অঙ্কে বা গণিতে কিছু নেই বলে কোনো চিহ্ন, গাণিতিক চিহ্ন আছে, কিছু নেই। তাহলে যখনই আমরা অঙ্কে বা গণিতে কিছু নেই এই বিষয়টাকে বোঝাই বা বুঝি, তখন সেই জায়গাটাতে আমরা কি লিখি বা কি ব্যবহার করি, সেই জায়গাটাতে কিন্তু আমরা তখন জিরো ব্যবহার করি। কখন জিরো ব্যবহার করি, যখন কিছুই নেই তখন। তাহলে জিরোটাও তো একটা পরিমাণ বোঝাচ্ছে, কিছুই নেই বোঝাচ্ছে, সেটাও তো একটা পরিমাণ। যখন 1 ছিল একটা আইসক্রিম, যখন 2 ছিল দুটো আইসক্রিম, যখন 9 ছিল 9টা আইসক্রিম, মানে 1টা কম পরিমাণ বোঝাচ্ছে, 9টা বেশি পরিমাণ বোঝাচ্ছে। তাহলে 1টা পরিমাণ বোঝাচ্ছে কম, তাহলে সেটা একটা সংখ্যা, 9টা পরিমাণ বোঝাচ্ছে বেশি, সেটা একটা সংখ্যা। তাহলে জিরোটা কি পরিমাণ বোঝাচ্ছে, কিছুই নেই এই পরিমাণটা বোঝাচ্ছে, সেই জন্য জিরোটাও তাহলে একটা সংখ্যা। তাহলে জিরোটা একটা সংখ্যা। আবার তুমি দেখো জিরো কিন্তু গণনাও করতে পারে, তাহলে 0 + 5 যদি আমরা করি তাহলে এটা 5 হয়। আবার সংখ্যা রেখার মধ্যে দেখো 0 1 2 3 4 আছে, আবার -1 -2 -3, এইভাবে সংখ্যা রেখে কিন্তু নিজের অবস্থানটা কিন্তু জিরোর আছে। আবার দেখো জিরো কি করছে, কোনো একটা সংখ্যাকে, মানে 15 এই একটা সংখ্যা, এই সংখ্যাটাকে বাড়াতে, বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করছে। তাহলে অবশ্যই জিরো একটা সংখ্যা। সেই সঙ্গে সঙ্গে শুধু জিরো যদি আমি বলি তাহলে সেটা একটা অঙ্ক। তাহলে এখন থেকে তোমরা এটা ক্লিয়ার হয়ে গেলে যে প্রত্যেকটা অঙ্কই একটা করে অঙ্ক, নিজে অঙ্ক, এবং তারা যখন পরিমাণ বুঝিয়ে দিচ্ছে তখন তারা সংখ্যা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে জিরো কিন্তু একটা অবশ্যই সংখ্যা, তোমাকে মনে রাখতে হবে। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, প্রত্যেকটা অঙ্কের সঙ্গে সঙ্গে জিরো যে একটা অঙ্ক আছে সেও একটা নিজের সংখ্যা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।